আসসালামু আলাইকুম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো ভাঙা আয়নায় মুখ দেখলে কি হয়। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশুভ লক্ষণ বিশ্বাস করা শিরকি কাজ। বর্ণনাকারী এ ধরনের বিশ্বাসগত দুর্বলতা থেকে মুক্তির একটি চিকিৎসাও দিয়েছেন। তা হলো আমাদের মধ্যে অশুভ লক্ষণের ধারণা আসে, তবে আল্লাহর উপরে ভরসা দ্বারা তা দূরীভূত হয়। ইবনে মাজাহ হাদিস 3538। শুধু আয়না কেন, কোনো কিছুতেই কুলক্ষণ আছে ধারণা করা অজ্ঞাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের এ ধরনের কুসংস্কারের ব্যাপারে সতর্ক করেছেন। কুসংস্কারের বিশ্বাস মানুষকে প্রকৃত দিন থেকে দূরে সরিয়ে দেয়, ঈমানকে ত্রুটিযুক্ত করে, মানুষকে কুফর শিরকে লিপ্ত করে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তার পিতা সূত্রের বর্ণনা করতে গিয়ে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুকে কুলক্ষণ মনে করতেন না। আবু দাউদ হাদিস 3920। অন্য হাদিসে এরশাদ রয়েছে, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পেঁচা অশুভ নয়, ছোঁয়াচে রোগ নেই এমন কোনো জিনিস অশুভ হওয়া ব্যক্তিহীন। আবু দাউদ হাদিস 3921। অতএব ভাঙা আয়নায় মুখ দেখাকে অশুভ মনে করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় কাজ, আর এ ধরনের বিশ্বাস অন্তরের শিরকে বাসা বেঁধে দেয়। হ্যাঁ, ভাঙা আয়না ব্যবহার করতে গিয়ে অসতর্কতা শত হাত পা কেটে যাওয়ার আশঙ্কা থাকে, বা বাসার ছোট বাচ্চাদের তা দিয়ে কোনো অঘটন ঘটানোর আশঙ্কা থাকে, তখন অবশ্য তা ব্যবহার থেকে বিরত থাকা আবশ্যক। কিন্তু আয়না কেন্দ্রিক প্রচলিত কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। মহান আল্লাহ এই ধরনের কুসংস্কার থেকে সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।